কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে ৫,০০০ টাকার টোপ দিচ্ছে মমতা ব্যানার্জি, যেটা ভোটের টোপ ২০২৬-এ জেতার জন্য। ডিয়ার ফ্রেন্ডস, কালকে এই ঘোষণার পরবর্তী সময় থেকে নানা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক কেরালা, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাটে রয়েছে, হিন্দু, মুসলিম, কেউ এখানে জাতপাত দেখছে না। তারা সবাই নিজের ইচ্ছা মতো নিজের মন্তব্য শেয়ার করছে। কেউ বলছে, কোনো মুসলিম দাদা বলছে যে দিদি, আপনি যে টাকাটা দেওয়ার চেষ্টা করছেন সেটা আপনার পলিটিক্সের পার্টির নেতাদেরকে দিন, আমাদেরকে ৫,০০০ টাকা দিতে হবে না, আমি এখানে ২৫ থেকে ৩০,০০০ টাকা কামাচ্ছি। কেউ বলছে, শুভনন্দন দিয়ে শুরু করে একজন রাজস্থানের একজন পরিযায়ী শ্রমিক প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে, তাকে মিডিয়া চ্যানেলেও দেখিয়েছে দেখলাম। তিনি বলছে তার ফ্যামিলি নাকি রাজস্থানে থেকে সেখানে ৮৫ থেকে ৯০,০০০ টাকা ইনকাম করছে এবং সেখানে নাকি তারা ৩ জন কাজ করে তার ফ্যামিলির, তারা ৩ জনে মিলে ভাড়া নিয়েছে, সেই রুমের ভাড়ায় মান্থলি ১২,০০০ টাকা, যেখানে ৫,০০০ টাকা করে তারা মাসে পাবে যদি তারা সেখান থেকে আসে। আমাদের পশ্চিমবাংলায় ৫,০০০ টাকা করে পাবে, সেখানে তার মাসে ভাড়া ১২,০০০ টাকা রুম ভাড়া, এমনকি ৮০ থেকে ৯০,০০০ টাকা তারা ৩ জন মিলে নাকি সেখানে কামাচ্ছে। এটা তার ভিডিওতে দেখিয়েছে। তিনি বলেছে যে এটা ভোটের টোপ, মার্চ এপ্রিলে ভোট হয়ে যাবে, তারপরে যদি দিদি না থাকে তখন কি আবার টোপলা গুছিয়ে পশ্চিমবাংলা থেকে রাজস্থানে যেতে হবে, বা তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তাদেরকে আর নেবে? এটা প্রশ্ন করেছে দিদিকে। এরকম নানা ধরনের ভিডিওতে পুরো সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। আমি বলেছি, কালকে বলেছি, এটা পুরোপুরি একদম ভোটের টোপ। অনেকজনে ডাইরেক্ট তো বলেই দিয়েছে যে এটা পুরোপুরি ভোটের টোপ। এই ভোটের টোপে আমরা আর যেতে চাই না, কারণ আমরা ১৫ বছর থেকে দেখেছি যে কিভাবে ভোটের টোপ দিয়ে কি করছে। কেউ বলছে ৫,০০০ টাকা না দিয়ে ৫০০টা কোম্পানি খোলো, কাজ দেওয়ার ব্যবস্থা করো, ৫,০০০ জনকে কাজ দেওয়ার ব্যবস্থা করো, সেটা না হয় একটা মুখ্যমন্ত্রীর কাজ হবে। এই ভিক্ষাবৃত্তিতে কতদিন চলবে রাজ্য? মুখ্যমন্ত্রী যদি এখানে ঘোষণা করতো ৫,০০০ টাকা না দিয়ে আমি ৫,০০,০০০কে কর্মসংস্থানের ব্যবস্থা করছি, তাহলে মানা যেত হ্যাঁ, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছু করার সিদ্ধান্ত নিচ্ছে। তিনি টাকার লোভ দেখাচ্ছে। আর এই টাকার লোভের, আমি তো বলেছিলাম কালকে, যদি ৫,০০০ কোটি টাকার এখানে একটা নতুন করে একটা স্যাংশন হয়, সেখানে তো ৫,০০০ কোটি টাকার মধ্যে 50% তার নেতা মন্ত্রীর বিছনার তলায় পড়ে থাকবে। এ রাজ্যে তো তাছাড়া আর কিছু হয় না। তার নেতা মন্ত্রীর বিছনার তলায় ২৫০০ কোটি টাকা থাকবে, আর ২৫০০ কোটি টাকা হয়তো বা কোনো শ্রমিকদেরকে দিবে ৫,০০০ টাকা করে, মানে দান দক্ষিণা। কিন্তু আসলে কোনো শ্রমিক এটা চায় না। তারা ৩০, ৩৫, ২৫,০০০ টাকা, ১৮,০০০ টাকার কাজ ছেড়ে ৫,০০০ টাকার ভিক্ষা নিতে আসবে না, কারণ ৫,০০০ টাকা সংসার চলে না। ৫,০০০ টাকা যদি কোনো বাড়িতে একটা বাইক থাকে, সে মাসে ৫,০০০ টাকা তেলই খেয়ে নেয়, তাহলে তার শখ আহ্লাদ কিচ্ছু হবে না। তিনি বলছে স্বাস্থ্যসাথী কার্ড করাবে, তিনি বলছে রেশন কার্ড করাবে। স্বাস্থ্যসাথী কার্ড, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাই ঠিকঠাক মতো হসপিটালে গেলে মনে হয় না ঠিক মতো সুবিধা পায়। নানা ধরনের ঘুরানোর মন্তব্য করে। একটু কঠিন রোগ হয়ে গেলে, একটু বড় নার্সিং হোমে গেলে সেখানে বলে না স্বাস্থ্যসাথী কার্ড নট অ্যালাউ। তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি তিনি গিয়ে ওই গভর্নমেন্ট হসপিটালে গিয়ে পড়ে থাকবে যদি তার কঠিন রোগ হয়, না মরবে তিনি? তিনি যে খুব বুক ফাটিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বললেন, সরকারি হসপিটালের বাইরে কোনো অ্যালাউ নেই। কারো যদি কঠিন রোগ হয় সেটা সরকারি হসপিটালে সারছে না, কেউ বেসরকারি হসপিটালে যাবে, সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যালাউ নেই। তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ড ধুয়ে বা স্যুপ বানিয়ে কি জল খাবে? সেটাও তো কারো খাওয়ার নেই। মমতা ব্যানার্জি ভালো পলিটিক্স করে, ভালো রাজনৈতিক মস্তিষ্ক আছে তার, কিন্তু এই রাজনৈতিক গেমের জন্য যে এতটা নিচু নিকৃষ্ট মন্তব্য করে বসে মাঝে মধ্যে, যেটা পুরো ভারতবর্ষের লোক দেখে অবাক হয়। রিসেন্টলি বেঙ্গল ফাইলে একটা ফিল্ম আসছে, সেটা ট্রেলার লঞ্চ হতে বাধা দিচ্ছে। তার মানে তার মস্তিষ্ক কত নিকৃষ্ট পরিমাণে নেমে গিয়েছে। তিনি পরিযায়ী শ্রমিকদের ডাকছে, যদি এখন ২০ লক্ষ না কত লক্ষ পরিযায়ী শ্রমিক আছে বাংলায় আসে, তাদেরকে তো থাকা খাওয়ার ব্যবস্থাই করে দিতে পারবে না। ১ মাসের অন্তত করে দেখান। সে সারা বছর পশ্চিমবাংলায় থাকা তো দূরের কথা, আমরা রয়েছি, বয়স হয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে যতটুকু থাকা, কিন্তু তারপর কোনো একটা কাজ পাচ্ছি না। লাস্ট ৩ বছর থেকে কোনো এক্সাম হচ্ছে না গভর্নমেন্টে। যারা গভর্নমেন্টে চাকরি করছে তাদেরকে লাত্তি মেরে চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে। কোর্টের সামনে ধর্ণা দিচ্ছে নার্সিং স্টাফ, টিচার স্টাফ, পুলিশ স্টাফ, ডিএর জন্য নানা ধরনের কারাপশন দিয়ে ভর্তি পশ্চিমবাংলা। তিনি ডাকছে ৫,০০০ জনকে ৫,০০০ টাকা করে প্রতি মাসে দিবে। ডিয়ার ফ্রেন্ডস, আসলে সেটা একটা সম্পূর্ণ ভোটের টোপ এবং রাজনৈতিক খেলা।
ভোট বেরিয়ে গেলে কেউ কাউকে দেখবে না, কারণ ভোট আসার আগে নানা ধরনের প্রকল্প, নানা ধরনের সিদ্ধান্ত আসে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর। এমনকি সেখানে যে টাকাটা ফান্ড হবে তার ম্যাক্সিমাম টাকা হয়তো নেতা মন্ত্রীদের খাওয়ার জন্য যাবে, ভোট প্রচারের জন্য যাবে, একটা ফান্ড তৈরি করবার। এমনিতে কিন্তু আমাদের পশ্চিমবাংলা বর্তমানে লোন নিয়ে নিয়ে এমন পরিস্থিতি হয়ে গেছে, লোন শোধ করা তো দূরের কথা, দিন দিন লোনের পরিমাণ বেড়েই যাচ্ছে, ইন্টারেস্টের পরিমাণ প্রত্যেক জন মাথা পিছু লোনের ইন্টারেস্টের পরিমাণ। আমরা কিছু না করে সেটা নতুন একটা বাচ্চা যেদিন জন্ম নিচ্ছে সেদিনই তার মাথার ওপর লোনের বোঝা চেপে যাচ্ছে পশ্চিমবাংলায় থাকার জন্য। ডিয়ার ফ্রেন্ডস, যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা মন্তব্য করো, তোমরা কি সেই 5,000 টাকার লোভে আসবে নাকি 2026 অন্য কিছু করার প্ল্যান করেছো? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও।